প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এইচএসসি বিএম শাখার একাদশ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের লেকচার নাম্বার 3 ক্লাসটি নেব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ডিগ্রি পার্টে। তো বিগত ক্লাসগুলিতে ডিগ্রি এর সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে সেই বিষয়গুলি ছাড়াও কিছু অংশ নতুন রয়েছে যেগুলি আলোচনা করা হয়নি, সেই বিষয়ে আলোচনা করা হবে। তো এখানে আমরা আলোচনা করব কম্পারেটিভ থেকে পজিটিভে রূপান্তর করার জন্য একটি নিয়ম রয়েছে, বা পজিটিভ থেকে কম্পারেটিভে পরিবর্তন করার একটি নিয়ম রয়েছে। আর বাকি দুটি নিয়ম সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এখন আমাদের একটু খেয়াল রাখতে হবে, এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কম্পারেটিভে সবসময় দেন ব্যবহৃত হয়, পজিটিভে সবসময় অ্যাডজেক্টিভের আগে মুখ করে এজ অথবা সো এজ ব্যবহৃত হয়। তো এইখানে হি ইজ স্ট্রঙ্গার দ্যান আই লেখা রয়েছে, বাক্যটি কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। এখন এই কম্পারেটিভ ডিগ্রি থেকে আমরা যদি পজিটিভে রূপান্তর করতে যাই, তাহলে আমাদের আই এর ব্যবহারটা বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে করতে হবে, টেন্স আমাদের ঠিক রাখতে হবে। ইজ যেটা রয়েছে সেটা এম হয়ে গেল। আছে ব্যবধান আমাদের অর্থ ঠিক রাখার জন্য নটের ব্যবহারটা করতে হবে। কিন্তু সাহায্যকারী ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার যদি থাকে তবে নট ব্যবহার করা যাবে শুধু। যদি ভার্বের সঙ্গে এস বাই এস থাকে তাহলে ডাজ নট ব্যবহার করতে হবে। ভার্বের সঙ্গে এস বাই এস না থেকে যদি প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, টু বি ভার্ব না থেকে, তখন আমাদের ডু নট ব্যবহার করতে হবে। আর ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে তখন আমাদের ডিড নট ব্যবহার করতে হবে। তো এই বিষয়টা একটু লক্ষণীয়। এরপর আমরা সো ব্যবহার করতে পারি, এজও ব্যবহার করতে পারি। স্ট্রঙ্গারের পজিটিভ ফর্ম হচ্ছে স্ট্রং। আই এম নট সো স্ট্রং অ্যাজ হি। এটা বাক্যের শুরুতে রয়েছে, সেটি বাক্যের শেষে আমরা দেখব। এরপরে এ প্লেন ফ্লাইজ ফাস্টার দ্যান এ বার্ড। এ বার্ডটি বাক্যের শেষে রয়েছে, বাক্যের শুরুতে নিয়ে আসলাম। আছে হ্যাবোধক আমাদের নামোধক করতে হবে অর্থ ঠিক রাখার জন্য। এখানে ফ্লাই এর সঙ্গে এস বাই এস রয়েছে, সেজন্য আমরা ডাজ নট ব্যবহার করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডু ডাজ ডিড যখন ব্যবহার করা হয় তখন ভার্বের সঙ্গে যে এস বাই এস রয়েছে সেটি উঠে যায়। ভার্বের বেস ফর্ম সেটা ব্যবহৃত হয়। ফ্লাইস এর বেস ফর্ম হচ্ছে ফ্লাই। এ বার্ড ডাজ নট ফ্লাই। ফাস্টার এর পজিটিভ হচ্ছে ফাস্ট, সো ফাস্ট অ্যাজ এ প্লেন। Tomatoes are cheaper than oranges. Oranges are not so cheap. Cheaper এর positive form cheap as tomatoes. অরেঞ্জটা বাক্যের শুরুতে চলে আসলো, টমেটোসটা বাক্যের শেষে চলে গেল। টিপু is not more intelligent than দীপু। দীপুটা বাক্যের শুরুতে চলে আসলো, টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বসলো, আছে নামোধক হয়ে গেল হ্যাবোধক। অর্থ ঠিক রাখার জন্য আমাদের
নাবোধক থাকলে হ্যাবোধক করতে হবে, হ্যাবোধক থাকলে নাবোধক করতে হবে। তাহলে দীপুন ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে শুধু ইন্টেলিজেন্ট। এরপর আমরা অ্যাজ ব্যবহার করলাম, সো ব্যবহার করলেও হয়, অ্যাজ ব্যবহার করলেও হয়, অ্যাডজেক্টিভের পূর্বে, এরপরে টিপু বাক্যের শুরুতে, সেটা বাক্যের শেষে চলে গেল। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার মনে হয় মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে অর্থের পরিবর্তন করতে হবে, হ্যাবোধক থাকলে নাবোধক করতে হবে, নাবোধক থাকলে আমাদের হ্যাবোধক করতে হবে। সামগ্রিকভাবে আমরা আজ আলোচনা করব ডিগ্রি সম্পর্কে। Zerin is the smallest boy in the orphanage. এটিকে যদি আমরা কম্পারেটিভে পরিবর্তন করতে যাই, তাহলে কিভাবে করব? He is wiser than any other boy in the class. এটিকে সুপারলেটিভে পরিবর্তন করতে গেলে আমরা কিভাবে করব?
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা 5টি উদাহরণ একটু বোঝার চেষ্টা করব যে কোন কোন নিয়মে রয়েছে। তো আশা করি এখানে প্র্যাকটিসের মাধ্যমে আমরা একটু দক্ষতা বৃদ্ধি করতে পারবো, আমাদের স্কিলটা ডেভেলপ করতে পারবো এবং বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমেই আসলে নিয়মগুলি আমাদের চর্চা হয় এবং সেগুলি ভালোভাবে আত্মস্থ করতে পারবো। আসলে প্র্যাকটিস ছাড়া নিয়মগুলি আত্মস্থ করা সম্ভব নয়। আমরা একটু দেখব প্রথমেই যেটা রয়েছে, জেরি ইজ দ্য স্মলেস্ট বয় ইন দ্য অরফেনেজ। এখানে সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, অ্যাডজেক্টিভের পূর্বে দা ব্যবহৃত হয়েছে এবং অ্যাডজেক্টিভটা সুপারলেটিভ ফর্মে রয়েছে। আমরা জানি স্মলের কম্পারেটিভ ফর্ম স্মলার আর সুপারলেটিভ ফর্মটা হচ্ছে স্মলেস্ট। এখন কম্পারেটিভে রূপান্তর করতে গেলে যদি ওয়ান অফ দ্য ব্যতীত থাকে তাহলে আমাদের যে কাজটি করতে হবে, বাক্যের শুরুতে নো আদার ব্যবহার করতে হবে। No other boy in সরি, এটি আমরা কম্পারেটিভে পরিবর্তন করব। কম্পারেটিভে পরিবর্তন করতে গেলে আমাদের বাক্যের শুরুতে নো আদার ব্যবহৃত হবে না। সুপারলেটিভ বা কম্পারেটিভে সাবজেক্ট আর অবজেক্ট ঠিকই থাকে, আর পজিটিভে বাক্যের শুরুতে এই নিয়মটায় নো আদার ব্যবহার করতে হয়। জেনি ইজ smaller than any other boy in the office. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পজিটিভে যদি আবার এটি রূপান্তর করতে যাই তখন আমাদের বাক্যের শুরুতে আবার নো আদার ব্যবহার করতে হবে। নো আদার ব্যবহার করলে নো আদার জেনি হবে না, নো আদার বয় হবে, অবজেক্ট নিয়ে হবে। নো আদার বয় ইন দ্য অরফেনেজ ইজ অ্যাজ স্মল অ্যাজ জেনি, তখন আমরা সেটা ব্যবহার করতে পারবো। আর কম্পারেটিভে আমরা যেটি করলাম, জেনি ইজ স্মলার দ্যান এনি আদার বয় ইন দ্য অরফেনেজ। এখন এই স্মলেস্ট যেটা রয়েছে সেটার কম্পারেটিভ ফর্ম আমরা ব্যবহার করলাম। এরপরে আমরা চলে যাব নাম্বার 2 তে, হি ইজ ওয়াইজার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এখন এইখানে হি ইজ ওয়াইজার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস কথাটি রয়েছে, এই বাক্যটি রয়েছে। এই বাক্যটি আমরা সুপারলেটিভে যদি পরিবর্তন করতে যাই তাহলে আমাদের যে কাজটি করতে হলো, কম্পারেটিভ থেকে সুপারলেটিভে সাবজেক্ট আর অবজেক্ট মিল থাকে। He is the wisest boy in the class. এরপরে রানা is one of the best boys in the school। এখানে one of the রয়েছে, one of the যদি থাকে তাহলে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের বাক্যের শুরুতে পজিটিভ করতে গেলে ভেরি ফিউ ব্যবহার করতে হবে। ভেরি ফিউ বয়েজ in the school। আমাদের টেন্স কিন্তু ঠিক রাখতে হবে। এখানে ইজ রয়েছে, আমাদের সাবজেক্ট প্লুরাল হয়ে গেল, সেজন্য আমরা এখানে আর ব্যবহার করব। আর as good as
এরপরে রয়েছে নাম্বার 4 হি ইজ অ্যাজ টল অ্যাজ রাজু। এটি এখানে পজিটিভে রয়েছে, বাট বাক্যের শুরুতে ভেরি ফিউ নেই, বাক্যের শুরুতে নো আদারও নেই। যদি ভেরি ফিউ এবং নো আদার না থাকে তখন আমরা যে কাজটি করব, কম্পারেটিভে রূপান্তর করতে গেলে বাক্যের পরের অংশে যেটা রয়েছে সেটাকে আমরা শুরুতে নিয়ে এসে টেন্স ঠিক রাখতে হবে। প্রেজেন্টে থাকলে প্রেজেন্টে, পাস্টে থাকলে পাস্টে। রাজু ইজ নট taller than he. Very few girls are as good as he, as good as she. এখানে বাক্যটি রয়েছে পজিটিভে, এটিকে সুপারলেটিভে রূপান্তর করতে গেলে আমাদের বাক্যে অ্যাডজেক্টিভ ভার্ব করবে ওয়ান অফ দা ব্যবহার করতে হবে এবং টেন্স ঠিক রেখে বাক্যের পরের অংশে যে সেটা রয়েছে সেটা আমাদের নিয়ে আসতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সে নিয়ে আসলাম। এরপরে রয়েছে আর, টেন্স ঠিক রেখে সে এর সঙ্গে আর ব্যবহৃত হয় না, সেজন্য আমরা ইজ ব্যবহার করলাম। she is one of the good এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট। girls, she is one of the best girls। এখানে গার্লের সঙ্গে এস হবে, তার কারণ হচ্ছে ওয়ান অফ দা থাকলে এরপরে যে নাউনটি বলবে অবশ্যই সেটি প্লুরাল হবে। এখন আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ক্লাস থেকে মোটামুটি ডিগ্রি সম্পর্কে আমাদের একটু ভালো আইডিয়া আসলো এবং অতি সুন্দরভাবে আমরা বুঝতে পেরেছি আশা করি। আর এই করোনাকালীন সময়ে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, মাস্ক ব্যবহার করব, বাসা থেকে প্রয়োজন ছাড়া বের হব না, সামাজিক দূরত্ব বজায় রাখবো, সবাই সুস্থ থাকবো এবং বাসায় প্রচুর পড়ালেখা করব ইনশাআল্লাহ। আশা করি সবাই সুস্থ থাকবো। এই বলে আজকের ক্লাস এখানে ইতি টানছি। আশা করি সবাই ভালো থাকবে। ধন্যবাদ।